কলকাতায় অনেকগুলো ফুড স্ট্রিট আছে, কিন্তু এই পবিত্র রমজান মাসে সবথেকে জনপ্রিয় ফুড স্ট্রিট কোনটা জানেন কি? হ্যাঁ, ঠিক ধরেছেন, জাকারিয়া স্ট্রিট। আজ আমরা এই জাকারিয়া স্ট্রিট ঘুরে দেখব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। আমরা আজ একটি নতুন ব্লগ নিয়ে এসেছি, যেটাতে আমরা ঘুরে দেখব কলকাতার ফেমাস জাকারিয়া স্ট্রিট এই পবিত্র রমজান মাসে। আমরা দমদম মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে নেমেছি। তার থেকে একটুখানি এগিয়েই মোহাম্মদ আলী পার্ক, আর তার ঠিক উল্টো দিকে রয়েছে জাকারিয়া স্ট্রিট। এই মোহাম্মদ আলী পার্ক, আর আমরা ঠিক তার উল্টো দিকের এই গলিটা দিয়ে আমরা ঢুকবো। এই যে গম্বুজ মতন দেখা যাচ্ছে, আমরা এই রাস্তা দিয়ে ঢুকবো। প্রথমে দেখলাম প্রচুর ফল বিক্রি হচ্ছে এখানে, তার পাশেই দেখলাম রয়েছে ফেভারিট সেই ফিরনি। অনেক ফিরনি লাইন দিয়ে রাখা রয়েছে এই দোকানের সামনে। এরপর আমরা চলে এলাম মুরাদাবাদি কাবাব সেন্টারের সামনে। থরে থরে রয়েছে কাবাব, চিকেন তন্দুরি প্রভৃতি তৈরি হচ্ছে। জাকারিয়া স্ট্রিটে শুধু যে খাবার দাবার পাওয়া যাচ্ছে তা নয়, সেখানে ঈদের নানা রকম জামা কাপড়, টুপি থেকে শুরু করে প্রয়োজনীয় সমস্ত জিনিস, যেমন ঘড়ি, টাওয়াল, টুপি, গামছা, জামা প্রভৃতি জিনিস পাওয়া যাচ্ছে। এখানে লোক এই নানা ধরনের জিনিস ঈদের জন্য কিনে নিতে পারছে, এবং খুবই অল্প দামে। এরপর আমরা চলে এলাম সেই ফেভারিট চিকেন তন্দুরির স্টলটার কাছে। আহা, তন্দুরিগুলো চোখের সামনে হেবে ঝুলে রয়েছে, খালি মনে হচ্ছে কখন পেটের মধ্যে যাবে। এটা একটি হালুয়া, সুজি হালুয়া। এটি হলো শিরমাল। এই খাবারটি আমি প্রথমবারের জন্য দেখছি। এটি একটি ইরানি খাবার। হ্যাঁ, রুটি টাইপের। এর মধ্যে দেখো তোমার ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে, দেখো। আর দু ধরনের হয়, কিছু শিরমালের উপরে ড্রাই ফ্রুটস থাকে, কিছু ক্ষেত্রে থাকে না। কোনোটা ক্ষেত্রে একটু নোনতা টাইপের হয়, বাকিগুলো একটু সুইট থাকে তার মধ্যে। খুব সুন্দর। আমি আসার সময় বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। আমরা চলে এসেছি বিখ্যাত সেই দিল্লি 6 রেস্টুরেন্টের সামনে, যেখানে অথেন্টিক মোগলাই ফুড পাওয়া যায়। প্রথমে আমরা ভাবলাম একটু ঘুরে নিই, তারপরে দিল্লি 6-এর খাবার দাবার খাবো। রেস্টুরেন্টের সামনে রয়েছে প্রচুর খাবার, সেখানে কন্টিনিউয়াসলি খাবার তৈরি হচ্ছে। চিকেন চাপ, চিকেন তন্দুরি, ফ্রাইড চিকেন, নানান মোগলাই খাবার। গরম তেলে সেই সমস্ত খাবার ভাজা চলছে নানান প্রিপারেশন। আর এদিকে রয়েছে মালাই চিকেন, মালাই কাবাব প্রভৃতির জন্য রেখে দেওয়া হয়েছে সাজিয়ে। আচ্ছা, শুধুমাত্র যে কাবাব তা নয়, এখানে দই বড়া পাওয়া যাচ্ছে। তারপরে আমরা চলে এলাম যে সেকশনটায়, সেখানে রয়েছে খেজুর। কত রকমের খেজুর দেখো। ইফতারের ওয়ান অফ দ্য মেন এই যে খাবারটা হয়, আমাদের খেজুরটা মেন থাকে। নানা ধরনের খেজুর এখানে আমরা দেখতে পেলাম বিক্রি হচ্ছে। আমরা ভিড় ঠেলে একে একে বিভিন্ন দোকানের সামনে দিয়ে এগিয়ে যেতে লাগলাম। চলতে চলতে আমরা এসে পৌঁছলাম বম্বে হোটেলের সামনে, বিখ্যাত সেই বম্বে হোটেল। এই যে হালিম তৈরি হয়েছে, হালিম দেওয়া হচ্ছে, হালিম বিক্রি হচ্ছে এখানে। এরপর আমরা চলে এলাম নাখোদা মসজিদের সামনে। কলকাতার সবথেকে বড় মসজিদ। নাখোদা মসজিদ।
নাখোদা মসজিদ হলো কলকাতা তথা পূর্ব ভারতের সবথেকে বড় মসজিদ। হাজি জাকারিয়া তিনি সুন্নি সম্প্রদায়ের মানুষ ছিলেন। তার প্রায় ৯৯টি জাহাজ ছিল। তাকে বলা হতো কিং অফ সুগার বিজনেস। এই নাখোদা মসজিদের আশেপাশে এই জাকারিয়া স্ট্রিটে আমরা দেখলাম প্রচুর সিমাইয়ের দোকান। তাল তাল করে রাখা হয়েছে সিমাই, আর লোকে সেখান থেকে সিমাই কিনে নিয়ে যাচ্ছে তার বাড়ির জন্য, তার পরিবারের জন্য ঈদের স্পেশাল মেনু হিসাবে, স্পেশাল খাবার হিসাবে। এটা হচ্ছে, এরা বলছে মোহাব্বত শরবত। রুয়াবজা, দুধ আর ঠান্ডা মিশিয়ে এই শরবতগুলো তৈরি হচ্ছে। খেতে খুব সুন্দর, বেশ বেশ নাম করা শরবতটি। আমরাও সেটা নিলাম। মোহাম্মদ শরবত ঠান্ডা, সুন্দর, খুব মিষ্টি না, রুয়াবজার একটু টেস্ট হয়েছে, দুধ আছে আর ওয়াটারমেলন। এক গ্লাস 20 টাকা, তাই না? 20 টাকা, গ্লাস 20 টাকা। আমরা খেলাম, গ্লাস নিলাম, সুন্দর। বিভিন্ন ননভেজ খাবারের পাশাপাশি সেখানে প্রচুর ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছিল। কাজু, পেস্তা, বাদাম, কিশমিশ প্রভৃতি এখানে বিক্রি হচ্ছিল। নাখোদা কথাটির অর্থ পার্সিয়ান ভাষায় হতো জাহাজের নাবিক, নাওকা খুদা অর্থাৎ জাহাজের নাবিক। জাকারিয়া সাহেব নাখোদা মসজিদটির পুনর্নির্মাণের দায়িত্ব নেন, যেটি শুরু হয় 1926 সালে এবং শেষ হয় 1935 সালে। এই মসজিদটির ভিতরে 10,000 জন লোক একসাথে প্রার্থনা করতে পারে। এই মসজিদের সবথেকে উঁচু গম্বুজটি প্রায় 151 ফুট উঁচু। এগুলো কি মাছ? রুই, ভেটকি। একটি জায়গায় বেশ বড় বড় মাছ কেটে ভেজে বিক্রি করা হচ্ছিল। আর হ্যাঁ, এখানে সবই কিন্তু কিলো বা গ্রামে বিক্রি হয়, পিসে নয়। এবার আমরা চলে এলাম আরেকটি বিখ্যাত দোকান তাসকিনের সামনে। তাসকিনের সামনে চলছে তন্দুরি। প্রচুর লোক সেখানে ওয়েট করে রয়েছে। আমরাও সেখানে দাঁড়িয়ে পড়লাম স্পেশাল কিছু খাবো বলে। এই হলো তাসকিনের মেনু কার্ডটা ভালো করে দেখে নিলাম। তারপরে পছন্দ করলাম মুর্গ চেঙ্গিসি। এটি অনেকদিন ধরে ইচ্ছে ছিল খাবার, তো আজকে সেটা ট্রাই করলাম। চলে এসেছে আমাদের মুর্গ চেঙ্গিসি, আর তার সঙ্গে তাসকিনের ফেভারিট ফালুদা।
ভালো, অনেক ভালো। একটি জায়গায় বিশাল বড় বড় সাইজের পরোটা ভাজা হচ্ছিল। সেটা দেখতে বেশ মজাই লাগছিল, কারণ সচরাচর এই পরোটা আমরা আমাদের এখানে দেখতে পাই না। এবার একটু খাবার পালা। আমরা ফ্রাইড চিকেন অর্ডার করলাম, 250 গ্রাম 150 টাকা, এক প্লেট 250 গ্রাম, তারপর দাম 150 টাকা। টেস্ট ছিল অসাধারণ। এরপর আমরা ট্রাই করলাম শাহি টুকরা। ওহ, কি অসাধারণ যে তার টেস্ট! একটু ঠান্ডা হলে আরেকটু ভালো লাগতো, কিন্তু টেস্ট অসাধারণ, হচ্ছে? লাজবাব, সুবহান আল্লাহ। ঠান্ডা হলে ভালো লাগবে। এরপর আমরা চলে এলাম কাবাবের দিকে। ওই যে বলেছিলাম মুরাদাবাদি কাবাব সেন্টার, সেই কাবাব সেন্টারের কাছে গিয়ে চারিদিকে তখন নানান রকমের কাবাব, কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ঠিক করতে লাগলাম। তন্দুরি কাবাব, রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, এত কিছু চিন্তা করার পরে আমরা অর্ডার দিলাম 1 প্লেট হরিয়ালি কাবাব, 1 প্লেট মালাই কাবাব আর শিক কাবাব। কেমন লাগছে? হ্যাঁ, কোনটা বেশি ভালো? বাহ, এরপর আমরা চলে গেলাম কুলপির দিকে। অরেঞ্জের খোলার মধ্যে এরা কুলপি জমিয়েছে এবং সেটাকেই বিক্রি করছে, বলছে ফ্রুট কুলফি বা অরেঞ্জ কুলফি। এটি অবশ্য ম্যাঙ্গোর ক্ষেত্রেও পাওয়া যায়, ম্যাঙ্গোর যে খোসাটার মধ্যে কুলফি জমিয়ে সেটা বিক্রি করে। দেখতে বেশ অভিনব লাগলো, তা সেটাই ট্রাই করলাম। আমরা একটা নর্মাল কুলফি আর একটা এই অরেঞ্জ কুলফি অর্ডার করলাম। এক্সপ্রেশন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে টেস্ট ছিল অসাধারণ। সব শেষে প্ল্যান মোতাবিক বম্বে হোটেলের কাছে পৌঁছে গেলাম। সেখান থেকে 2টো চিকেন হালিম কিনলাম, সঙ্গে নিলাম ফিরনি আর ফেভারিট শিরমল। এগুলো নিয়ে আমরা বাড়ি ফিরলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের আজকের এই জাকারিয়া স্ট্রিটের ভ্রমণ আর সেই খাওয়া দাওয়া কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর চলি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।